আজকে আমাদের নতুন কোনো পড়া নাই, আজকে এই হচ্ছে আপনার প্র্যাকটিস, ঠিক আছে। আর আগামীকাল হচ্ছে পরীক্ষা। জি হুজুর। আগামীকাল পরীক্ষা, আজকে হচ্ছে শুধু প্র্যাকটিস, ঠিক আছে। তো জি হুজুর। আগামীকাল সবাই পরীক্ষা অ্যাটেন্ড করবেন। আর আমি আশা করি সবাই পরীক্ষায় ভালো রেজাল্ট করবেন। ইনশাআল্লাহ। আর এর জন্য পড়তে হবে, বেশি বেশি পড়তে হবে। দেখেন আপনি, আমি কিন্তু এই কথাটা বারবার বলছি যে যত ভালো হরফ চিনবে সে কিন্তু তত দ্রুত কোরআন মাজিদ পড়তে পারবে, ঠিক আছে। জি এজন্য হরফ চিনলেও বারবার পড়বেন, এই হরফগুলো বারবার পড়বেন। আর আমি বলছিলাম যে এই পৃষ্ঠাটা যদি কেউ পড়তে পারে তাহলে আর কোরআন বা কোনো হরফ নিয়ে আর সমস্যা হবে না। তো এখন আপনার কথা থাকে হচ্ছে যে পড়ার স্পিড নিয়ে, কারো দেখবেন স্লো, কারো স্পিড ভালো। তো যার স্পিড ভালো সে দ্রুত কোরআন পড়তে পারবে, ঠিক আছে। তাহলে এই শীটটা থেকে আমরা প্রথমে প্র্যাকটিস করি, তারপরে আমরা সামনের শীটটা দেখবো। জি। কাশেম ভাই বলেন এটা কি? যা ঝা, ঝা, এটা কি ঝা? যা যা হ্যাঁ, এই একটা আছে না, এই ঝা, এটা ঝা ঝা। ঝা। জি ঝা বুঝলাম কেমনে, দেখেন আমাদের এইটা ধরা যাবে না, এখান থেকে কি কেটে ফেলতে হবে, জি। এখান থেকে কেটে ফেলতে হবে, ঠিক আছে। আর রমজান বংশের। রমজান মাসের এইটা, আর এর উপর নুক্তা দিলে হয় ঝা। তাহলে এটা হলো ঝা। তারপরে এক দাঁতের নিচে এক নুক্তা, এটা জি। কি? বা বা। এক দাঁতের নিচে এক নুক্তা বা। খাড়া দাগ নামে বামে গেছে, এটা কি? জি। লাম। লাম। আর এই পেটের ভিতরে এটা হচ্ছে আলিফ। 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 তারপরে এক দাঁতের উপরে তিন জি। নুক্তা কি? তা তা সা। কামড়ে ধরে সা। সা। তা। হ্যাঁ, এরপরে তিন দাঁত বংশের খালি, তিন দাঁত খালি কি এটা? সিন। 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 এরপরে খাড়া দাগ নামে বামে গেছে, লাম। লাম। খাড়া দাগ নামে বামে এবং ডানে যেদিকে যায়, বামে গেলেই সেটা লাম, ঠিক আছে, লাম। তাহলে এটা হচ্ছে লাম। খাড়া দাগ নামে জি। বামে গেছে, মাঝখানে পেঁচানো। কাপ। কাফ। এরপরে এক দাঁতের উপর এক নুক্তা, এটা কি একটা দাঁত? এটা দাঁত হিসেবে নুন। ধরতে হবে। তাহলে এক দাঁতের উপর এক নুক্তা কি? নুন। 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 তারপরে এইটা হচ্ছে এক দাঁতের নিচে এক নুক্তা, এইটার বা। হচ্ছে এতটুকু, মূল অংশ এতটুকু। আর এই যে বাড়তি এই পাশে যতটুকু দেখতে পাচ্ছি এটা হচ্ছে বাড়তি অংশ। তাহলে এই যে দেখেন এক দাঁতের নিচে এক নুক্তা কি? এক দাঁতের নিচে এক নুক্তা কি? আমি ডিসকানেক্ট হয়ে গেছিলাম। কাশিম ভাই শুনতে পাচ্ছেন? জি জি হুজুর। আচ্ছা, স্ক্রিন দেখা যাচ্ছে নাকি না? না হুজুর, দেখা যাচ্ছে না। এখন দেখা যাচ্ছে না? জি, এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তাহলে এটা কি এক দাঁতের নিচে এক নুক্তা? বা বা। বা। তারপরে খাড়া দাগ নেমে ডানে গেছে, আলিফ। আলিফ। খাড়া দাগ নেমে ডানে গেলে আলিফ, কিন্তু যদি বামে যায় এভাবে। লাম। লাম। এরপরে এটা কি? কাপ। কাফ। কাফের আর এই যে আরেকটা রূপ আছে সেটা হচ্ছে এই, ঠিক আছে, হচ্ছে কাফ। জি। তারপরে এক দাঁতের নিচে এক নুক্তা, বা। বা। কোটার নিচে এক নুক্তা, জিম। জিম। এরপরে এক দাঁতের উপরে দুই নুক্তা, এই নুক্তা দুইটা মূলত তা। এক দাঁতের উপরে এই জায়গায়, কিন্তু এইটা জি, এটা দা। এখন হচ্ছে এর এইটা হচ্ছে ওর এরিয়া, এই পর্যন্ত হচ্ছে এরিয়া। এখন ওর এরিয়ার যে কোনো স্থানে ঈদ দিলেই হয়, অর্থাৎ এই নুক্তা দিলেই হয়ে যায়, এই জন্য একটু এদিকে আগাই দিছে। তো এটা হচ্ছে এক দাঁতের উপরে জি। দুই নুক্তা, এটা হচ্ছে তা। তারপর একটা বেলুন তা। বংশের খালি কি সদ। সদ। ওটার সদ। উপরে এক নুক্তা,
খ খ খ বুড়া দাদার মতো উপরে এক দাল নুক্তা দাল আর এটা হচ্ছে র। এদিকে কি করছে, এখানে একটা রেখা যুক্ত করে দিচ্ছে এটা হচ্ছে র। র তারপর এটা হচ্ছে গোলতা, তা এটাও কি তা হ্যাঁ? বলতা তারপর এটা কি হা হা হা। তারপরে লাম 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 তারপরে কি জিম জিম। জিম তারপরে কি থা থা থা, জিব্বা কামড়ে ধরে থা। এক দাঁতের উপরে তিন নুক্তা তা থা। তারপরে গোল মাথার উপরে জি দুই নুক্তা কফ কফ। কফ তারপরে এটাও হচ্ছে এক দাঁতের উপরে এক নুন নুক্তা, কিন্তু নুক্তাটা এখানে না দিয়ে এখানে দিছে। ওই যে বলছিলাম যে বাটি যদি থাকে বাটির ভিতরে নুক্তাটা থাকে, ঠিক আছে। নুন এখানে থাকলে দাল হয়ে যেত দাল। এটা হচ্ছে নুন। জি খালি এটা কি হা হা পরে এক দাঁতের নিচে এক নুক্তা, দেখেন এই যে এক দাঁতের নিচে এক নুক্তা বা বা। বা হ্যাঁ, আবার এক দাঁতের নুন এক দাঁতের উপরে এক নুক্তা নুন। নুন এক দাঁতের নিচে দুই নুক্তা ইয়া ইয়া। এটা কি রয়ের আরেকটা রূপ, র রয়ের আরেকটা রূপ। এটা কি সি বংশ না, গইন সি জি বংশের গইন গইন। এরপরে এক দাঁতের নিচে দুই ইয়া নুক্তা ইয়া। ইয়া এটা কি হা হা ভাইয়ের আরেকটা রূপ। আর এটা কি হা হা, পুরুষ হাঁসের ডাকের মতো হা পুরুষাসের ডাকের মতো হা। তারপরে বেলুন বংশের জ বেলুনের উপর একটা আর একটা রেখা জ। জ এক দাঁতের উপর এক নুক্তা নুন নুন। কোটা খালি, হা কোটার উপরে কি করছে একটা রেখা যুক্ত করছে, কিন্তু এই হচ্ছে এইটা হচ্ছে মূল অংশ হা। জি তারপরে কোটার নিচে এক নুক্তা জিম জিম। তারপরে এক দাঁতের উপরে তিন নুক্তা থা থা। উপরে ভরাট করা, এটা কি আইন আইন। আইনের আর একটা রূপ, উপরে ভরাট করা থাকলে সেটা হচ্ছে আইন। জি আর এরপরে এক দাঁতের নিচে এক নুক্তা বা কোটার নিচে এক নুক্তা জিম জিম কোটার উপর এক নুক্তা খ খ খ। তিন দাঁতের উপরে তিন নুক্তা শিন শিন। এক দাঁতের উপর দুই নুক্তা তা তা। গোলমাথার উপর এক নুক্তা পা ফা। তারপরে কোটার উপর এক নুক্তা খ খ। তিন দাঁত খালি সিন তিন। এটা হচ্ছে দাল। দালটাকে কি করছে একটু তাল ঘুরিয়ে দিছে। যেমন ধরেন, ডাল হ্যাঁ এখানে আরো কি গেছে না, দাল কই এই দাল আরো পিছনে আছে, সামনে পিছনে আছে। দেখেন এইটারই ধরেন, এই যে দালটা উপরে নুক্তাটা বাদ দিয়ে দিলে তো দাল হয় না। এই দালটাকে কি করছে জি একটু ঘুরিয়ে দিছে, এটা হচ্ছে দাল। আচ্ছা, ডাল তার এক দাঁতের উপর দুই নুক্তা তা তা। এরপরে পুরোদাদার জাল মতো এটা কি দাল। তাল অর্থাৎ এই যে দালের উপর এক র নুক্তা, তারপরটা কি র র। তারপরেরটা কি তা তা। এটাকে গোলতা বলা হয়, বলতা বলা গোলতা। পরেরটা কি ইয়া ইয়া। ইয়া ইয়ার দুটি রূপ, এটা একটা রূপ, এটা সি বংশের পালক জি পুত্র। তারপরে তিন দাঁতের উপরে তিন নুক্তা শিন কি শিন। শিন এই খাড়া দাগ যদি এভাবে থাকে আলিফ আলিফ। এটা কি আলিফ জা ঝায়ের আর একটা রূপ না, র আর ঝা একই জি নুক্তা দিলে ঝা। জি আচ্ছা, তারপরে জি এটা কি হা 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 হা। তারপরে হচ্ছে হুম দাল, পুরো দাদার মতো দেখতে দাল খাড়া দাগ, দাল ঠিক আছে। এটা কি বাংলা গেছে লাম তিন দাঁত খালি সিন সিন। তারপরে নিচে ভরাট করা, এটা কি মিম মিম। তারপরে বেলুন খালি সদ সদ। কোটার উপর এক নুক্তা খ খ। খ তিন দাঁতের উপর তিন নুক্তা শিন শিন। শিন তিন নুক্তা শিন। তারপরে এটা বেলুন সদ কি সদ। সদ তারপরে রমজান মাসে চাঁদের মতো দেখতে উপরে তা নুক্তা ঝা। জা এক দাঁতের উপর দুই নুক্তা
তা 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 বেলুন খালি। সদ গোল মাথার উপর এক নুক্তা। পা পা, তারপরে বেলুনের উপর একটা রেখা। ত ত ত, বেলুনের উপর একটা নুক্তা। দদ দত। দদ দত, এইটা কি? হা হা হা। তাহলে এটা হচ্ছে হা। হায়ের জি আরেকটা রূপ না? তারপরে গোল জি মাথার জি উপর দুই নুক্তা। কফ কফ, তারপরে বেলুনের উপর একটা নুক্তা। দদ দদ দত, বেলুনের উপর একটা নুক্তা, দত। তারপরে গোল মাথার পিছনের দিক ওয়াও থেকে রেখা। ওয়াও ওয়াও, বেলুনের উপর একটা রেখা একটা নুক্তা। দ দ, কোটা খালি। হা, হা বেলুনের উপরে একটা রেখা আর একটা নুক্তা। জ দেখেন নিচে একটা রেখা আছে, এই রেখাটা, এই দিক থেকে যে রেখাটা আসছে সেই রেখাটা এখান থেকে ওভার করছে, যার কারণে এখানে একটু মোটা হয়ে গেছে, কিন্তু উপরে তো বেলুন ঠিকই আছে না? জি জি তো বেলুনের উপর একটা রেখা একটা নুক্তা, দ, তারপর একটা কি? হামজা হামজা, তারপর একটা আইন আইন, তারপরে জিম জিম, কোটার নিচে একটা নুক্তা, জিম। এরপরে এক দাঁতের নিচে ইয়া দুই একটা দাঁত। ইয়া তাহলে কি হলো? ইয়া। ইয়া, এরপরটা কি? গইন গইন বেলুনের উপর একটা রেখা। ত ত, গোল মাথার উপর এক নুক্তা। পা বা, ওটার উপর এক নুক্তা। হ হ, হ বেলুনের উপরে এক নুক্তা। দদ দত, গোল মাথার উপর দুই নুক্তা। কফ অফ, গোল মাথার উপর এক নুক্তা। পা ফা, এক দাঁতের উপর তিন নুক্তা। থা থা, গোল মাথার উপরে দুই নুক্তা। কফ অফ, বেলুনের উপর একটা রেখা। ত ত, এই অ এর ওয়াও এটা কি? ওয়াও, পিছনের দিক থেকে বাঁকা রেখা, ওয়াও। উল্টা ওয়াও গল্প না, এটা কি? মিম মিম, তিন দাঁতের উপর তিন নুক্তা। শিন শিন, শিন নিচে ভরাট করা, এটা কি? মিম মিম, তারপরে এইটা কি? এক নুন দাঁতের উপর একটা নুন। নুন তারপরে এটা, হা হা তারপর একটা সা সা। সা, জিব্বা কামড় ধরে সা। তারপরে এটা কি? সা দদ দ, এরপরটা কি? হা হা হ্যাঁ, তারপরে কি? সিন সিন, তারপরটা কি? হা হা, তারপরে তা তা। এখন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত আসলাম। এখন যারা এই শুরু থেকে শেষ পর্যন্ত পারছেন আমাদের সাথে, সে মনে করবে তার হরফ হয়ে গেছে, এখন ভয়ের কিছু নাই। এখন কি হবে, এই হরফগুলোকে কি করবে, একটার সাথে একটা যুক্ত করা থাকবে। শুধু এই আমাদের যদি এই মূল অংশটুকু চেনা থাকে তাহলেই হবে। ধরেন এটাকে আমি এখান থেকে মিলিয়ে দিলাম, এখান থেকে মিলিয়ে দিলাম, তাহলে কি হরফ চেঞ্জ হয়েছে বলেন তো? না আবার ধরেন আমি এখান থেকে কয়েকটা হরফ মিলিয়ে দিই, এই মিলিয়ে দিলাম, তাহলে এখানে কি রইলো? সা, সিন, লাম, কোনো কাফ, নাকি? জি এইভাবে আর কি আপনার হরফ যদি মিলাইয়া দেয়ও, তারপরেও যাতে আমরা করতে পারি। ধরেন এটার সাথে এটা মিলিয়ে দিল, এইটার সাথে এটা মিলিয়ে দিল, ঠিক আছে? এইভাবে কি জি কি থাকবে? মিলানো থাকবে, এভাবে মিলানো থাকবে। যুক্ত থাকবে হ্যাঁ, যুক্ত থাকবে, এভাবে যুক্ত থাকবে। তো এখন যুক্ত থাকলে ভয়ের কিছু নাই। আপনার এটা মাথাটা খুঁজে বের করতে পারলেই হবে, ওখান থেকে আপনাদেরকে চেহারাটা খুঁজে বের করতে হবে। যদি মিলানো থাকে সেখান থেকে এই- এটা খুঁজে বের করতে হবে। এইভাবে থাকবে, এইভাবে মিলানো থাকবে, এই ভিতর থেকে আমাদেরকে হরফ খুঁজে বের করতে হবে। এখন সেইটা একটু দেখি আমরা। দেখেন এইখান থেকে একটা জিনিস দেখানো হয়েছে, দেখেন এখান থেকে আমরা হরফ সেপারেশন করা বুঝতে হবে কিছুটা। কিভাবে হরফ, এই ধরেন এইখানে জি এইভাবে একসাথে থাকবে, এখন আমি হরফটাকে ভাগ করবো কিভাবে? এই যে দেখেন এখানে ভাগ করে দেখানো হয়েছে যে এতটুকু হচ্ছে নুন, ঠিক আছে? নুন এখান থেকে কেটে দিলাম, তাহলে ওই যে একটা দাঁত, এক দাঁতের নিচে এক নক্তা, এই এক দাঁত মনে আছে, এই যে জি জি এটার সাথে মিলে, উপরে এক নুক্তা নুন এখান থেকে এরপরে এটা আছে কোটার নিচে এক নক্তা, হ্যাঁ? এই যে এখানে জিম
পিডিএফ এর ভিতরে দেখবেন যে এখানে এই দেয়া আছে যে কিভাবে সেপারেশন করতে হয়, জি এটা দেখে নেবেন। এরপরে আমরা এইখান থেকে এখন পড়ব। এখন কালকে পরীক্ষায় বিশেষ করে আমাদের সব থেকে গুরুত্বপূর্ণ যেটা আমি দেখব, সবার থেকে বেশি যেটা নাম্বার দেবো সেটা হচ্ছে যে নির্ভুল ভাবে আমি এখান থেকে প্রশ্ন করব, ঠিক আছে? এখান থেকে একটা প্রশ্ন জি থাকবে। এখন এই প্রশ্নে ধরেন যেটা থাকবে, যে যত দ্রুত শোনাতে পারবে সে বেশি নাম্বার পাবে। নির্ভুল, ভুল বলা যাবে না, ভুল বললে তো আবার নাম্বার কাটা যাবে। তাহলে নির্ভুল, যে জি যত দ্রুত শোনাতে পারবে সে তত বেশি নাম্বার পাবে। তাহলে সব থেকে গুরুত্ব দিতে হবে দ্রুত পড়ার উপরে। আর পিছনের যে পড়াগুলো আছে সেগুলো পরীক্ষা আসবে, যেমন মাখরাজের থেকে আসতে পারে, ঠিক আছে, তারপরে আপনার এই যে বংশ থেকে আসতে পারে, হ্যাঁ, এগুলো আসবে, ঠিক আছে। তো এখন জি আপনাদেরকে এইগুলোই করতে হবে, এই দ্রুত পড়ার আয়ত্ত করতে হবে আজকে। দেখেন এই যে কি করছে, এখান থেকে একটা মিলিয়ে দিচ্ছে, এই যে এক দাঁতের নিচে এক নুক্তা, বা এই কোটার নিচে এক বা নুক্তা, তিন দাঁত খালি সিন, জিম তাই না? এই যে দেখেন তো সিন মাথাগুলো ঠিক আছে না? কইন পা। হ্যাঁ কাশেম ভাই, জি জি দেখেন তো আমাদের ওই যে আমরা যে চেহারা দেখছিলাম সেগুলো সব মিলে আছে না? দেখেন তো কি করছে, শুধু মিলিয়ে জি দিছে। এই যে এক দাঁত কি করছে, মিলাই দিছে। এই জিমের নিচে মিলিয়ে দিছে, এই যে কোটার নিচে, তারপরে আবার এই যে সিন। হ্যাঁ, তারপরে সিনের সাথে মিলাই দিছে, তারপরে আইন। হ্যাঁ, এখন এখানে ওই উপরের শীটটা যদি আপনারা বুঝতে পারেন তাহলে এখানে সব বুঝতে পারবেন। তারপরে আমি একবার জি পড়ে শোনাই দিতেছি, আপনারা বাসায় পড়বেন। যদি তারপরও কোনোটা না পারেন সেইটা আপনারা স্ক্রিনশট দিয়ে ই করবেন, অথবা পিছনে থেকে দেখে নেবেন, মাথাটা দেখে নেবেন। আমি একবার পড়ে শোনাই দিতেছি। জি এটা হচ্ছে বা, বা জিম, জিম সিন। সিন আচ্ছা এখন কি, আইন। তো এখন কাশেম ভাই আপনিও মিউট করেন, হ্যাঁ? আমি ওকে। আমি এটাকে পড়ে শোনাই দিই, সবাই শুনুক, ঠিক আছে? বা, আচ্ছা এখানে একটা কাজ করবেন, আমি একটু স্লো করব, আপনারা আমি বলার আগেই সামনের অক্ষরটা বলে ফেলবেন। যদি আমার সাথে মিলে যায়, আমি যখন বলবো আমার সাথে মিলে গেলে মনে করবেন আপনার ঠিক ঠিক আছে। আর যদি আপনারটা না মিলে তাহলে মনে করবেন আপনার ভুল। আমি যেটা বলবো সেটা আপনি সংশোধন করে নেবেন। তাহলে বা, জিম, সিন, আইন, ফা, কাফ, মিম, আলিফ। এই যে দেখেন খাড়া দাগ নামে ডানে গেছে আলিফ, তা, খ, সদ, শিন, কফ, নুন, তা, সা জিব্বা কামের ধরে সা, বদ, কইন, লাম, হা, ত, দাল, হা, দ, ইয়া, কফ, মিম, লাম, ফা, ওয়াও, আইন, জিম, সদ, বা, লাম, দাল, হামজা, হা, তা, সদ, কাফ, আইন, র, ইয়া, নুন, কফ, লাম, বা, তা, বদ, লাম, ইয়া, লাম, ইয়া, তা। এখানে দেখেন এইটা হচ্ছে কাফ, এই যে এইটা হচ্ছে কাফ। আর এই যে একটা খাড়া দাগ নেমে বামে গেছে এটা হচ্ছে লাম, ঠিক আছে। এই যে এখানে কি করছে, লামটা কাফের পেটের সাথে মিলে গেছে এতটুকুই। তাহলে এখানে অক্ষর কি কি আছে, ইয়া, তা, কাফ, লাম, মিম।
এরপরে এখানে দেখেন উপরে, এটা হচ্ছে এক দাঁতের উপরে দুই নুক্তা তা। আমি গতকালকে একটা সূত্র বলছিলাম যে উপরে দুই নুক্তা হরফ আছে মাত্র দুইটা, একটা হচ্ছে কফ আর একটা হচ্ছে তা। এখন কফ সবসময় এভাবে গোল মাথা থাকবে, যদি গোল মাথা না থাকে তাহলে সেইটাই তা, যেভাবেই থাকুক না কেন। দেখেন এখানে মাথা কিন্তু গোল না, এখানে যদি এভাবে মাথা গোল থাকতো তাহলে সেটা কফ হইতো। তাহলে এখানে মাথা গোল না, যার কারণে আমরা এটা বলতে পারি কফ, সরি তা, তাহলে এটা হবে তা। এরপরে নিচে দেখেন এই যে উল্টা গোল মাথা, এটা হচ্ছে মিম। তাহলে এখানে অক্ষর কি আছে? তা, মিম, লাম, ইয়া, কাফ। মিম, পরেরটাও মিম দেখেন, তাহলে কি দাঁড়ালো? মিম, মিম, তা, হা, নুন, লাম, ফা, সিন, কফ, ইয়া, নুন, ইয়া, নুন, ফা, আইন, কাফ, মিম, ইয়া, সিন, তা, ইয়া, কফ, নুন, লাম, লাম, এখানে ডাবল লাম, ঠিক আছে, লাম লাম, মিম। এই যে দেখেন সামান্য ভরাট করা নিচে, নিচে এতটুকু ভরাট করা হলেই সেটা মিম। তাহলে মিম, তা, কফ, ইয়া, নুন, আবার নুন, জিম, আইন, লাম, হা, মিম, আলিফ, লাম, লাম, আইন, লাম। এই যে দেখেন এটাও কি খাড়া দাগ নামে বামে গেছে, যদিও এটা একটু উপরের দিকে, এই দাগটার মাঝামাঝি গেছে, তারপরেও কি এটা লাম, খাড়া দাগ নামে বামে গেছে লাম। আর নিচে যে এই যে পেঁচানো নিচে ভরাট করা, এটা হচ্ছে মিম। ঠিক আছে, নিচে ভরাট করা এটা হচ্ছে মিম। এরপরে এই যে এক দাঁতের নিচে দুই নোক্তা ইয়া, এরপরে নুন, এরপর লাম, নুন, সিন, হামজা, লাম, নুন, হা, মিম। এখন এই যে যতটুকু পড়াইলাম এতটুকু যদি আপনারা পড়তে পারেন, তাহলে আপনার এখানে সবগুলো হরফ আছে, আপনারা এতটুকু যদি পড়তে পারেন তাহলে কোরআন মাজিদের কোনো হরফ নিয়ে ইনশাল্লাহ সমস্যা হবে না। এখন আপনাদেরকে বাসায় যেটা করতে হবে, এখন বাসার পড়া দেবো আপনাদেরকে, বাসায় যেটা পড়বেন। ইনশাল্লাহ হুজুর, এখানে 2 নম্বর লাইনে একটু ভুল হয়েছে নাকি, একটু কাইন্ডলি হামজার পরে 2 নম্বর লাইনে। এইটা হা, কাশাম ভাই, হা, তা, সাদ, কফ, কাফ, আইন, মিম, মিম র, রাইট, হা তা মিম সদ। না? হ্যাঁ এটা মিম, নিচে মিম, এই যে ভরাট করা এটা মিম। যে এটা বলেন নাই আগে, ঠিক আছে। বলি না না, আচ্ছা, তাহলে এটা হচ্ছে মিম। জি। আচ্ছা তাহলে আপনাদের পড়া হচ্ছে এইগুলো খুব স্পিডে পড়তে হবে। আর দ্বিতীয় নম্বর খুব গুরুত্বপূর্ণ একটা পড়া আছে, এই যে বাংলায় কনভার্ট করা। আমরা আমরা বাংলার সাথে মিল করে পড়বো তো, যার কারণে বাংলায় কনভার্ট করা শিখতে হবে। তবে এইখানে বাংলায় দেয়া আছে এটা দেখবেন না, আপনারা নিজেরাই বাংলা করতে পারবেন। বাংলা আপনারা নিজেরাই করতে পারবেন যদি এইটারে বাংলা পড়বেন। এইটা এইটা একটা শীট বাংলা ইংরেজি যা এই সব, এইটা পড়লেই এনাফ, ঠিক আছে। এইটা যদি কেউ ভালো করে পড়ে বোঝে তাহলে সব জায়গার গুলোই পড়তে পারবে। এখানে কি, এখানের এই হরফগুলোই একটার সাথে একটা মিলিয়ে দিচ্ছে এতটুকুই। এখন এগুলো আরবিতে পড়বেন, আবার বাংলায় পড়বেন। বাংলায় কিভাবে পড়বেন? ঝা বাংলা হচ্ছে ঝ, বা ব, লাম হচ্ছে ল। তাহলে আপনারা পড়বেন কিভাবে? ঝ, ব, ল, ছ, সি, সা মানে ছ। যদি না পারেন অক্ষরটা, যদি বাংলায় কি হবে যদি না বুঝতে, না বুঝেন, তাহলে অক্ষরটা বাংলায় লিখবেন।
লেখার পরে যে প্রথম অক্ষরটা সেইটাই বাংলায় লিখতে গেলে প্রথম যে অক্ষরটা সেইটাই হচ্ছে বাংলার অক্ষর। ধরেন কাফ, কাফ বাংলায় কি কয়াকার কা না, এই তো কাফ, তাহলে এই যে প্রথম অক্ষরটা কি ক, তাহলে এটা হচ্ছে ক। আবার লাম, লাম প্রথম কি ল দিয়ে শুরু, তাহলে এটা হচ্ছে ল। আবার ধরেন নুন, নুন নয়ের শুকর দিয়ে ন দিয়ে শুরু, তাহলে এটা ন। ঠিক আছে, এগুলো আপনারা এমনিতেই ওই উচ্চারণের সাথে যখনই করবেন তখনই আপনারা পারবেন। উচ্চারণ, উচ্চারণ বুঝেই পারবেন। যেমন লাম ল, আমি একটু পরে শোনাই। ঝা ঝ, বা ব, লাম ল, আলিফ সর অ। এখন এখানে একটা কথা আছে, এখানে আলিফ যে কটা আপনারা পারবেন না, আপনারা সবগুলোই পারবেন। কাশেম ভাই আছেন? জি হুজুর, আমি আছি। আচ্ছা কাশেম ভাই বলেন তো, আপনি একটু বলেন, এগুলো না দেখে বলেন। আচ্ছা আমি একটু করে দিই। ধরেন ডাল কোন অক্ষরের সাথে মিল আছে? বাংলার কোন দো। অক্ষর? দ। আবার ধরেন জিম, বাংলার কোন অক্ষর? জো। জ। আবার ধরেন সিন, বাংলার শো। ছ। 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 এখন দেখেন এই যে আপনি পারছেন কিন্তু, অর্থাৎ বাংলা একদম সহজ। আরবি আর বাংলা একদম আরবির প্রথম যে অক্ষরটা ওইটি হচ্ছে বাংলার অক্ষর। আচ্ছা এখন দুই একটা অক্ষর আছে একটু ঝামেলার, যেগুলো পারবেন না, একটু কনফিউশন হবে। আলিফে হচ্ছে স্বর অ, আলিফেও স্বর সেটা আপনারা যদি একটু ভাঙেন তাহলেও হবে। দেখেন আলিফ লিখতে কি স্বরে আ না, এই যে কাশেম ভাই, এই তো। জি জি। এখন আর সেই জানতেন না। এখন তো আমাদের স্বর অ তো লিখতে হয়েছে না, তার প্রথম অক্ষর আকার রসিকের রসুকার সব বাদ দিয়ে দিবেন যতগুলো ই আছে। জি। ধরেন তাহলে কয় আকার, তাহলে আকার অকার সব বাদ দিয়ে দেবে, যা আছে সব বাদ দিয়ে দেবেন, শুধু প্রথম অক্ষরটা রাখবেন। সেই হিসাবে আলিফ, আলিফে তো বাংলায় লিখতে গেলে এই যে স্বর অ লিখতে হয় না, এই যে সরেও। সরেও। এলো আলিফ। এখন এই আকারটা আকার সহ সব যেখানে আছে সব কাটিয়ে দেন, প্রথমটা রাখেন, তাহলে কি স্বর অ। তাহলে আলিফ হচ্ছে স্বর অ, আর হামজায় হচ্ছে স্বর অ। আলিফেও স্বর অ, হামজায় স্বর অ। হামজাও। জি। এই একটা একটু সমস্যার। আর একটা হচ্ছে আইনে স্বর অ। আইন দেখেন এটাও কি এই যে স্বর অ লিখতে লেখা লাগছে না, আইন লিখতে গেলেও তো এই, জি। এই তো আইন নাকি। সরেও। তাহলে কি প্রথম অক্ষরটা শুধু স্বর অ। তাহলে এইটা করতে হবে কি গলার ভিতর নিতে হবে, কারণ এটা মাখরাজের হরফ। এইভাবে এই যে দেখেন গোল চিহ্ন দেয়া আছে, এগুলো হচ্ছে মাখরাজের হরফ। ছ বলবেন, এই ছ হয় ঠিকই, কিন্তু একদম পুরো ছ বলা যাবে না, বলতে হবে ছ। ছ জিব্বে কামড়ে ধরে ছ, ছ। এটা জ, ছ। ছ। জিব্বে কামড়ে ধরে জ, ভ। এই মুখের ভিতরে কিছু সময় ফ। ধরে রেখে ছ, এটা অ, দ, ত, জ। এই গোল চিহ্নগুলো হচ্ছে মাখরাজের হরফ, এগুলো একটু খেয়াল রাখবেন। আর হচ্ছে এই আলিফ আর হামজা হচ্ছে স্বর অ। আর ওয়াওতে আপনারা এখানে ওয়াও আর ইয়া পড়লে পড়তেও পারেন, নাও পড়তে পারেন। এই দুটো একটু আলাদা, এই দুটো আমরা সামনে দেখবো, আগামী ক্লাসে দেখবো। তো এইখানে আপনারা ওয়াও বাদ দিয়েও রাখতে পারেন, না না পড়লেও পারেন, অথবা ওয়াওতে শুধু ও নিতে পারেন, ও। ইয়া নেবেন শুধু রস্বই। ঠিক আছে, অর্থাৎ বাংলায় লিখতে গেলে প্রথমটা অক্ষর নিবেন। ঠিক আছে, এভাবে পড়তে পারেন। এই হচ্ছে জি তাহলে হুজুর। আগামীকালকে পড়া হচ্ছে, এগুলো বাংলায় কনভার্ট করবেন, এগুলো কিন্তু পরীক্ষা আসবে। ঠিক আছে, আমি আগেই প্রশ্ন ফাঁস করে দিলাম, এগুলো কিন্তু পরীক্ষায় আসবে। আর হচ্ছে এখান থেকে স্পিডে পড়া, এখান থেকে স্পিডে শোনাতে হবে। এই দুইটা হচ্ছে গুরুত্বপূর্ণ বেশি, আর যে বাকিগুলো আছে সেগুলো আমি দেখবো যে আপনারা কি পড়ছেন বা এতদিন মনোযোগ কিরকম দিচ্ছেন, সেইটা দেখবো। কিন্তু সেটা তত গুরুত্বপূর্ণ না, কিন্তু সব থেকে গুরুত্বপূর্ণ এখান থেকে স্পিডে শোনাতে হবে। আর হচ্ছে ওই যে বাংলা কনভার্ট করতে হবে। এই তাহলে এখন আপনাদের করা আছে মনে হয় কি জানি। আপনাদেরকে পারমিশন দিলাম, এখন আপনাদের কোনো অক্ষর নিয়ে সমস্যা আছে কিনা এখান থেকে বলেন আমাকে। চেনেন না এমন কোন অক্ষর আছে নি এখান থেকে ঝামেলা হয়, থাকলে বলেন। আর না হয় হুজুর ফা আর কফ নিয়ে যদি একটু আলোচনা করতেন। হ্যাঁ, ফা আর কফ গোলমাতা। এখানে কত লাইনে, কোন নাম্বার লাইনে? এই 3 নম্বর লাইনে। 3 নাম্বার লাইনে
বলেন কি সরি সমস্যা? 4 নম্বর লাইন হ্যাঁ, 4 নম্বর লাইনে কি সমস্যা? মানে এই ফা এক গোলমাতার উপরে এক আলিফ থাকলে ফা, 2 আলিফ থাকলে কফ, এটা কি ঠিক? 2 আলিফ না, 2টা নুক্তা থাকলে কফ, 2 নুক্তা ফা। কফ, আর এটা হলো পা। হ্যাঁ হ্যাঁ। কফ। আচ্ছা, ই করেন এখন, আপনারা বাসায় পড়েন, হ্যাঁ, বাসায় পড়ে আমারে শুনাইয়েন। যদি কোনোটা আসসালামু আলাইকুম হুজুর। জি, কালকে পরীক্ষাটা কি কি নিয়মে হবে আর কি? মানে আগামীকালকে পরীক্ষা। আগামীকালকে বলে দেবো, ক্লাসে যুক্ত হইয়া কিভাবে পরীক্ষা নেবো সেটা আগামীকালকে বলে দেবো। আপনারা আজকে প্র্যাকটিস করেন, আগামীকালকে পরীক্ষার সিস্টেম বলে দেবো আগামীকালকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কালকে প্রথম ক্লাসে যুক্ত হবেন সবাই, ঠিক আছে? এরপরে ক্লাসে ইনশাআল্লাহ। আমি ইনশাল্লাহ। সিস্টেমটা বলে দেবো কেমনে হবে পরীক্ষা। আচ্ছা ঠিক আছে, তাহলে পড়া এই এই শীটটা পড়া থাকবে, হুজুর, হ্যাঁ? আজকে ভিডিওটা দিয়ে দিন একটু। ওয়ালাইকুম আসসালাম। আজকে ভিডিওটা দিয়ে দিন ইউটিউবে। হ্যালো, বলেন। হুজুর, এগুলা কি একটার পর একটা শুধুমাত্র হরফগুলা উচ্চারণ করে করে আগামো, এরকম? এছাড়া আর তো কোনো উপায় নাই, এখানে তো আর কিছু নাই। হরফ ছাড়া আর কিছু বলতে পারবেন? না, এমনি তো কিছু নাই। এমনি তো আর কিছু নাই, তাই না? তাহলে হরফই বলতে হ্যাঁ। হবে। আম- আমি একটু পরে শোনাই দিই কেমনে, কত স্পিডে শোনাবেন। এর থেকেও যদি আরো স্পিডে শোনাতে পারেন তাহলে আরো ভালো। আমি এই লাইনটা একটু বলি বা এই, আচ্ছা। স্যার, এগুলো হয়ে গেছে, এখন স্পিডে বলতে পারি আলহামদুলিল্লাহ। আচ্ছা, যাদের হয়েছে বলার দরকার নাই এখন, কিন্তু আপনারা আচ্ছা পড়েন, আচ্ছা। হ্যাঁ? আচ্ছা, আমি একটু স্পিডে শোনাই, দেখেন এরকম যদি স্পিড যাদের হয় তত ভালো, আর থেকে আরো স্পিডে পড়তে পারলে আরো বেশি ভালো। লাম ফাসিন খফিয়ানুন ইয়ানুন ফাআন কাফ মিম ইয়াসিন তাইয়া খফিয়ানুন লাম লাম মিম তা খফিয়ানুন। দেখেন কতটুকু সময় লাগলো, আমার মনে হয় 5 সেকেন্ডও লাগে। ঠিক আছে, দেখেন আমরা এত স্পিডে আমাদের কোরআন শরীফ পড়তে এক এক পারা পড়তে আমাদের সময় লাগে মাত্র 15 মিনিট। কারণ কি, কিভাবে পারি? আমাদের এই হরফ খুব ভালো চিনি, এজন্য। এজন্য আপনাদের যাতে আমার মতো স্পিড হয় নাই, ঠিক আছে, এরকম স্পিড করার চেষ্টা করবেন। আবার উপরের লাইনটা বলি, দেখেন। ইয়ারুন কাফলাম বা তাদাতলাম ইয়ালাম ইয়াতা কাফলাম মিম তামিম লাম ইয়াকাফ মিম মিম তাহারুন। ঠিক আছে, এরকম স্পিডে হুজুর, পড়ার চেষ্টা এগুলা কি করবেন। বারবার প্র্যাকটিস করতে করতে হইব? এরকম কিভাবে সম্ভব আর কি? মনে হইতেছে যে অনেক মনে কঠিন, এত দ্রুত পড়া, কঠিন আমি এত পারছি, দ্রুত। আমি পারছি না, আমি পারছি কেমনে হুজুর, নিচের লাইনটা একটু বলেন, নিচের লাইনটা। হ্যাঁ, আপনাদেরও যদি এভাবে পড়েন আমার মতো পড়তে 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 হবে এক সময়। ঠিক আছে। ইনশাআল্লাহ। নুন জিম আইন লাম হামিম আলিফ লাম লাম আইন লাম মিম ইয়া নুন লাম নুন সিন হামজা লাম নুন হামিম। ঠিক আছে, এইভাবে স্পিডে পড়ার চেষ্টা সুন্দর। করবেন, হ্যাঁ? তো এত দ্রুত পারবেন না হয়তো অনেকেই, তো যতটুকু পারেন ততটুকু চেষ্টা করবেন। আর বাংলায় কনভার্ট করবেন, ঠিক আছে? তাহলে এই শীটটা পড়া থাকবে, এইখান থেকে আপনারা আরবিতে পড়বেন আবার বাংলায় পড়বেন। তো যদি বাংলা কোনটা না পারেন, যে বাংলা উচ্চারণ কি হবে সেটা এখান থেকে দেখে নেবেন, যে সেইটা এখান থেকে কি হবে। আচ্ছা, Yes. তারপরে যদি কেউ খুঁজে না পান বা পড়তে সমস্যা হয় তো আমার নক দিয়েন, আমি দেখাই দেবো না। তাহলে আজকের মতো বিদায় নেই, ঠিক আছে? যে হুজুর, আমার একটা কথা ছিল বলেন। যে ওই যে ইউটিউবে যে ভিডিও গুলো দেন এগুলো একটু একটু আর্লি দিলে ভালো হয় আর কি, যদি সমস্যা না থাকে আর কি। আসলে একটু দ্রুত লিঙ্কটা দিলে ভালো হয় আর কি হুজুর। তাহলে একটু জানতে পারলাম, আমাকে রাত্রে পড়তে পারলাম। হ্যালো। কি বলছেন, একজন কি যেন বলছেন?